হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আচারের রেসিপি। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম শুকনো মরিচ, এলাচ, দারুচিনি ভেজে নিব। এরপর এর সাথে পাঁচফোড়ন ভেজে নিব। আজকে প্রথমবারের মতন ভয়েস দিচ্ছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এরপর আমরা সকল উপকরণকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। তারপর আমরা একটি কড়াই নিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিব। সাথে আরও দিব আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেজপাতা এবং সাদা ভিনেগার। মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমরা স্বাদমতো লবণ দিয়ে দিব। মশলাটিকে এমনভাবে কষিয়ে নিতে হবে যেন এর মধ্যে তেল বের হয়ে আসে। যখন মশলার ভিতরে তেল ছেড়ে দিবে তখন আমরা হলুদ লবণ মাখানো কাঁচা আমগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব যেন প্রতিটা আমের টুকরোর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। কাঁচা আমের টুকরোগুলোকে মশলার সাথে ভালোভাবে আমরা কষিয়ে নিব। এরপরে আমরা কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিব যেন আচারটা খেতে মুখে খুব স্বাদ লাগে, টক ঝাল মিষ্টি। এরপর আমরা এর সাথে দিয়ে দিব ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো। এরপর ভালোভাবে আচারটাকে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে যেন প্রতিটা আমের টুকরোর ভিতরে সুন্দরভাবে মশলাগুলো মিশে যেতে পারে। এরপর কিছু সময় আমরা ভালোভাবে আচারটাকে নাড়াচাড়া করতে থাকব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের আচারের রেসিপি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে কাঁচা আমের আচারের রেসিপিটা। দেখতে যেমনটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু হবে। এত ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।